আজ দেখব ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাটের ব্যবহার। আমি প্রথমে থ্রিটাকে মার্ক করে নিলাম। মার্ক করার পর আমি ইনসার্টে আসলাম। ইনসার্ট থেকে ইনসার্ট সেল থেকে আমি শিফট সেলস রাইট আমি মার্ক করলাম। মার্ক করার পর এখন যদি আমি এখানে ওকেতে ক্লিক করলে আমার এই থ্রি লেখাটা ডান পাশে চলে যাবে, অর্থাৎ থ্রি লেখা আছে ভি এর কলামে, এখন ভি কলাম থেকে চলে যাবে ডাব্লিউ এর কলামে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ডাব্লিউ এর কলামে চলে আসছে। এখন আমি 2 এর ঘরে মার্ক করলাম। মার্ক করার পর ইনসার্ট থেকে আবার ইনসার্ট সেল থেকে এখানে শিফট সেলস ডাউন, এখানে মার্ক করা আছে। আমি এখানে ওকে দিলে এখানে 2 এখানে চলে আসবে, এখানে 5 আছে, এখানে 6 এর ঘরে 2 চলে আসবে, অর্থাৎ শুধু এই কলামটা এখানে ডাউন হয়ে যাবে। 2 থেকে 14 পর্যন্ত এখানে 6 এর ঘরে আসবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে 1 ঘর ডাউনে চলে আসছে। আমি আবার ইনসার্টে আসলাম। ইনসার্ট থেকে আবার ইনসার্ট সেল থেকে এখন ইন্টার র। আমার এখানে এই খালি ঘরটা মার্ক করা আছে। এখানে যদি আমি ইনসার্টে ক্লিক করার পর আমার এই ঘরটা ফাঁকা হয়ে যাবে, লেখাগুলো নিচে চলে আসবে। এখানে 5 নম্বর ঘরটা খালি হয়ে গেছে, লেখাগুলো নিচে চলে আসছে। আমি আবার 3 এর এখানে মার্ক করে রাখলাম। আবার আমি ইনসার্টে আসলাম। ইনসার্ট থেকে ইনসার্ট সেল থেকে আমি ইন্টার কলামে যদি দেই, আমার এই ডাব্লিউ ঘরটা ফাঁকা হয়ে যাবে, এই লেখাগুলো এক্স এর ঘরে চলে আসবে, অর্থাৎ এক্স কলামে চলে আসবে। আমি এখানে ইন্টার কলামে দিলাম, কলামে দেওয়ার পর ওকে করলাম। আমার ডাব্লিউটা খালি হয়ে গেছে, এক্স ঘরে লেখাগুলো চলে আসছে। এখন আমি আবার 3 এর ঘরে রাখলাম। 3 এর ঘরে রাখার পর আবার ইনসার্ট থেকে এখানে আছে ইনসার্ট শিট র। আমার এই 6 নম্বর শিটটা ফাঁকা হয়ে যাবে, 6 নম্বর শিটটা ফাঁকা হয়ে গেছে। আমি আবার 3 এর ঘরে আমি মার্ক করলাম। মার্ক করার পর ইনসার্ট শিট কলাম, অর্থাৎ আমি এখানে ক্লিক করলে আমার এক্স এর ঘর ফাঁকা হয়ে যাবে, লেখাগুলো ওয়াই এর ঘরে চলে যাবে, লেখাগুলো ওয়াই এর ঘরে চলে এসেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি লেখাগুলো আবার আগের জায়গায় নিয়ে আসলাম। আমি এখন 3 এর ঘরে মার্ক করলাম। মার্ক করার পর আমি এখানে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর এখানে ডিলিট সেল আমি ক্লিক করলাম। ক্লিক করার পর শিফট সেল লেফট, অর্থাৎ এই 3 লেখাটা ডিলিট হয়ে যাবে এবং 4 লেখাটা আমার বি এর ঘরে চলে আসবে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, 3 লেখাটা ডিলিট হয়ে গিয়েছে, এখন বি এর ঘরে চলে আসছে। আমি আবার এখানে 2 এর ঘর মার্ক করে রাখলাম। মার্ক করে রাখার পর ডিলিট থেকে ডিলিট সেলস থেকে এখন শিফট সেল আপ, অর্থাৎ আমার এই 2 এটা ডিলিট হয়ে যাবে, এখানে 6, 10, 14 এই 3টা আপে চলে আসবে, অর্থাৎ উপরে চলে আসবে। আমি ওকে দিলাম, উপরে চলে আসছে। এখন আমি আবার এটা 4 ঘরে মার্ক করলাম। মার্ক করার পর আবার ডিলিটে আসলাম। ডিলিট থেকে ডিলিট সেল থেকে ইন্টার র। আমি এখানে যদি ইন্টার র দিই তাহলে এই রটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ 5 নম্বর ঘরটা রটা ডিলিট হয়ে যাবে। 5 নম্বর রটা ডিলিট হয়ে নিচের লেখাগুলো উপরে চলে আসছে। আমি আবার 7 এর ঘরে এখানে মার্ক আছে। মার্ক করার পর আবার ডিলিট থেকে ডিলিট সেলস থেকে ইন্টার কলাম, অর্থাৎ আমি এখানে ক্লিক করলে এখন ওকে দিলে এখানে আমার ভি কলামটা ডিলিট হয়ে যাবে। ভি কলামটা ডিলিট হয়ে এখন 8, 12, 16 এই ডাব্লিউ ঘরটা এখানে ভি এর ঘরে চলে আসবে। আমি ওকে দিলাম, 8, 12, 16 ভি এর ঘরে চলে এসেছে। এটা হচ্ছে ডিলিটের কাজ। আমি আবার লেখাগুলোকে কন্ট্রোল জেড দিয়ে আগের মতো নিয়ে আসলাম। এখন আমি যাব ফরম্যাটের কাজটা হচ্ছে এখানে র হাইট। এখানে বিভিন্ন ধরনের র আছে, এখানে একটা সাইজ, এটা বিভিন্ন ধরনের সাইজে আছে। আমি যদি সবগুলোকে একই সাইজ করতে চাই, পুরো শিটটা যদি একই সাইজ করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলে পুরো ওয়ার্কশিট মার্ক হয়ে যাবে, অথবা কন্ট্রোল এ দিলে মার্ক হয়ে যাবে। এখন আমি ফরম্যাটে আসলাম। ফরম্যাট থেকে র হাইট থেকে আমি এখানে র হাইট করলে আমার পুরো শিটটা সমস্ত র একই সাইজের হাইট হয়ে যাবে। আমি এখানে
20 দিলাম, 20 দিয়ে এখানে আমি ওকে করলাম। ওকে করার পরে আমার সমস্ত রগুলো একই সাইজ হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আসলাম। এখন যদি আমি এইভাবে না করে আমি যদি এই কয়েকটা ঘর যদি আমি একসঙ্গে করতে চাই, একসঙ্গে একই সমান করতে চাই, তাহলে আমি এখানে ফরম্যাট থেকে র হাইট থেকে এখানে 20 দিলে এখানে যেগুলো মার্ক করা আছে সেইগুলো সমান হয়ে যাবে। অথবা আমি মার্ক করে এখান থেকে যে কোনো মার্ক করা ঘরের যে কোনো একটা ধরে আমি যদি এখানে টান দিই তাহলে সবগুলো একই সমান হয়ে যাবে। আমি আবার মার্ক করে নিলাম, এখানে আমি একটা ধরে টান দিলাম, সবগুলো একই সাইজ হয়ে গেছে। আমি একটা ধরে টান দিলাম, সবগুলো একই সাইজ হয়ে গেছে। আবার একটু বড় করে নিলাম, একই সাইজ হয়ে গেছে। আমি আবার ফরম্যাটে আসলাম, ফরম্যাট থেকে এখানে কলাম উইথ এখানে রয়ের সিস্টেম একই সিস্টেম। এখানে যদি আমি সমস্ত শিট মার্ক করে নিই তাহলে সমস্ত শিট একই সাইজ হয়ে যাবে। আমার যেগুলো মার্ক করা আছে মার্ক করাগুলো আমার একই সাইজ হবে। অর্থাৎ এখানে যদি আমি 10 দিই তাহলে সবগুলো একই সাইজ হয়ে যাবে। আমি এটা ছোট করে নিলাম, এটা ছোট করে নিলাম, এটা বড় করে নিলাম। আমি এটা পুরোটাই মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমি ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পর কলাম উইথ এখানে আমি 10 দিলে সবগুলো সমান হয়ে যাবে, সবগুলো কলাম সমান হয়ে যাবে। আমি আবার ফরম্যাটে আসলাম, ফরম্যাট থেকে এখন আমার র হাইট কলাম উইথ শেষ, অটোফিট। এবং অটোফিটের কাজ হচ্ছে আমি লেখাগুলো লিখলে আমার ঘরগুলো অটো হয়ে যাবে। যেমন এখানে আমি যদি কিছু লিখি তাহলে আমার ঘরের বাইরে চলে গিয়েছে। এখন যদি আমি এই ঘরে কিছু লিখি, 1 লিখলাম, আমার লেখাগুলো বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি লেখাগুলো আসলে অটোফিট করতে চাই তাহলে আমাকে করতে হবে, এখানে আমাকে এই শিটটির উপরে লেখার উপরে আমাকে ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পর এখানে ভিউ কোডে যাওয়ার পর এখানে কলামের নাম হচ্ছে কলাম এ। আবার দেখে আসি কলামের নাম হচ্ছে Ctrl+A। আমি রাইট বাটন ক্লিক করলাম, ভিউ কোড দেওয়ার পর এখানে Ctrl+A শিট 9 Ctrl+A আমি এটা মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়ার্কশিট আসার পর আমি এখানে লিখব সেলস সেলস ডট ইন্টার কলাম। এখানে ইন্টার কলাম আসছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আবার ডট দিলাম, ডট দেওয়ার পর অটোফিট। এখানে আমি অটোফিটের উপর যদি ক্লিক করি তাহলে এখানে অটোফিট আসলো। এখন আসার পর আমি একটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এখানে যদি লিখি, এখানে আমি কয়েকটা এক দিলাম, আমার একের সমান ঘর হয়ে গেছে। এখানে আমি এক লিখলাম, ভি লিখলাম, আমার ঘরটা ছোট হয়ে গেছে। এখানে বাংলাদেশ লিখলাম, আমার বাংলাদেশের সমান ঘর হয়ে গেছে। আমি এই ঘরে 10 লিখলাম, ঘরটা ছোট হয়ে গেছে। অর্থাৎ আমি যেভাবে লিখবো আমার ঘরটা অটো লেখা অনুযায়ী ছোট বড় হয়ে যাবে। অর্থাৎ লেখা আমি যেভাবে লিখবো ছোট হলে ছোট, বড় হলে বড় হবে। এটা হচ্ছে অটো ফিটের কাজ। এখন আসে হাইট এবং আনহাইট। এখানে আমি 5 নম্বর কলাম, এটা আমি এখানে আমি মার্ক করে রাখলাম। মার্ক করে রাখার পর এখানে আমি আসলাম ফরম্যাট থেকে হাইট আনহাইটে এখানে আমি হাইট শিট হাইট করতে পারি, শিট কলাম হাইট করতে পারি, এখানে হাইট র করতে পারি। এখানে আমি যদি র হাইট করি তাহলে আমি হাইট রতে ক্লিক করলাম, অর্থাৎ 5 নম্বর র হাইট হয়ে যাবে। এখানে 4 4 পরে 6, অর্থাৎ 5 নম্বর নেই। এখন আমাকে কিভাবে আনতে হবে, আমার এখানে 4 6 এখানে আমি এই দুটো মার্ক করলাম। মার্ক করার পর ফরম্যাট থেকে আমি আবার হাইট আনহাইট, এখান থেকে আমি আনহাইট ড্রতে ক্লিক করলে এখানে হাইট হয়ে যাবে। সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এখানে কোনটা হাইট করা আছে সবগুলো আসলে দেখা সম্ভব হয় না,
সেই কারণে আমি যদি এখানে ক্লিক করি অথবা কন্ট্রোল এ দিই, কন্ট্রোল এ দেওয়ার পরে ফরম্যাট থেকে হাইট আনহাইট, এখান থেকে র হাইট বা কলাম হাইট আর যে কোনো আনহাইটে ক্লিক করলে সবগুলো আনহাইট হয়ে যাবে। এখান থেকে আমরা হাইট আনহাইট করতে পারি। রিনেম শিট, আমরা এখানে কন্ট্রোল এ, শিটের নাম হচ্ছে কন্ট্রোল এ, এখানে আমি রিনেম শিট যদি ক্লিক করি তাহলে আমি এখানে শিট নেম চেঞ্জ করতে পারি। শিট 10, এখানে আমি শিট 10 এখান থেকে রিনেম করতে পারি। আমি এখানে থেকে যদি রাইট বাটন ক্লিক করি এখান থেকেও আমি রিনেম করতে পারি, এখান থেকে ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, মুভ অর কপি করতে পারি, প্রোটেক্ট শিট সবগুলোই আমরা এখান থেকে করতে পারি। আমি আবার ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পর এখানে মুভ অর কপি শিট, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে যেগুলো শিট আছে এই শিটের এখানে নাম দেওয়া আছে, আমার যেগুলো শিট আছে সবগুলোই এখানে নাম দেওয়া আছে। এখানে যদি আমি নতুন একটা শিট ক্রিয়েট করতে চাই, আমার এটার নাম হচ্ছে শিট 10, অর্থাৎ আমি ক্রিয়েট কপি করলাম। এখানে শিট 10 আমি পরে নিতে চাই, পরে নিতে হলে মুভ টু এন্ড, এবং যদি আমি আগে নিতে চাই তাহলে বিফোর, এখানে ক্লিক করলে বিফোরে চলে আসবে। এখানে আমি ক্লিক করলাম, বিফোরে শিট হয়ে গেছে, বিফোর অর্থাৎ ফার্স্টে শিট হয়ে গেছে। আমি যদি আবার এখানে শিট 10 এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর ফরম্যাট থেকে মুভ অর কপি শিট, এখান থেকে আমি ক্রিয়েট শিট দিলাম, শিট দেওয়ার পর আমি মুভ টু এন্ড, এখানে ক্লিক করলে শিফট 10 ডাইন পাশে চলে আসবে, এখানে ডাইন পাশে 10 এখানে চলে আসছে। এখানে আমরা শিট ক্রিয়েট করতে পারি। এবার হচ্ছে মুভ অর কপি, এরপর ট্যাপ কালার করতে হলে আমি এই যে শিট 5 এটা আমি মার্ক করলাম, মার্ক করার পর এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করতে পারি, অথবা আমি ফরম্যাট থেকে এখান থেকেও আসতে পারি ট্যাপ কালার। এখন আমি এটা কালার করবো, অর্থাৎ এটা আমি সবুজ কালার করবো। আমি এখানে সবুজে ক্লিক করলে এখানে সবুজ কালার হয়ে যাবে, আমি অন্যখানে ক্লিক করলে পুরো সবুজ দেখাবে। আমি যখন এটাই থাকবো তখন এটা হালকা সবুজ দেখাবে। আমি শিট 5 যদি কালার করি, এখানে আমি ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম, ট্যাপ কালার এখান থেকে আমি পিঙ্ক কালারটা দিয়ে দিলাম, এখানে পিঙ্ক কালার হয়ে গেছে। আমি অন্যটা ক্লিক করলে এখানে পুরো পিঙ্ক দেখাবে, আর এটা ক্লিক করলে হালকা পিঙ্ক দেখাবে, তার যেটা ওপেন থাকবে সেটা হালকা দেখাবে। ট্যাপ কালার। এখন প্রোটেক্ট শিট, এখন আমি পুরো শিটে অনেক কিছু লেখা আছে আমার। এখন আমাকে প্রথমে যেতে হবে ফরম্যাট থেকে ফরম্যাট সেলে আসার পর এখানে প্রোটেকশন থেকে লকড, এখানে লকড করা আছে, আমি ওকে করলাম। ওকে করার পর আবার ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পর প্রোটেক্ট শিটে ক্লিক করলে এখানে চেকমার্কের টিক দেওয়া আছে, এখানেও 2টা টিক দেওয়া আছে, আমি এখানে ওকে করলাম। ওকে করার পর আমি এখানে যদি কিছু লিখতে চাই তাহলে লেখাগুলো লিখতে দিচ্ছে না, অর্থাৎ আমি এখানে কিছু ক্লিক করলে এখানে এই অপশনটা চলে আসছে, অতএব আমি কিছু লিখতে পারছি না। আমি যদি এইভাবে করে রাখি, অন্তত আমি বা অন্য কেউ যে জানে এই পদ্ধতিটা, তাহলে সে এখান থেকে ফরম্যাটে আসবে, ফরম্যাটে আসার পর এখানে আনপ্রোটেক্ট শিটে দিলে এখানে আনপ্রোটেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে লিখতে পারবে। তাহলে এখানে সঠিক পদ্ধতি হচ্ছে আমার শিট আমি ছাড়া কেউ লিখতে পারবে না। ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পর প্রোটেক্ট শিট এখানে আসলাম, এখানে আসার পর এখানে আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3, ওকে করলাম। এখানে আমি আবার 1 2 3 দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখন আমি অন্য একটা শিটে আসলাম, অন্য একটা শিট থেকে আমি আবার এই শিটে ঢুকবো। এই শিটে ঢুকলে আমাকে এখানে লক দেখাচ্ছে, আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। অর্থাৎ আমি এখানে আসলাম, এখানে আসার পর আনপ্রোটেক্ট শিটে আসলে এখানে পাসওয়ার্ড আমি 1 2 3 দিলে এখানে লক ছুটে যাবে, অর্থাৎ আমি এখানে কিছু লিখতে পারবো। আমি আবার ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পর এখানে ফরম্যাট সেল আমি কয়েকটা জায়গা থেকে আসতে পারি। এখানে আমি নাম্বারের এখান থেকে আমি ফরম্যাট সেল এই অপশনে আসতে পারি।
আমি ফরম্যাট থেকে এখানে আসতে পারি, আমি রাইট বাটন ক্লিক করে এখানে আসতে পারি, Ctrl+1 দিয়ে এখানে আসতে পারি। এখান থেকে আমি নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং সবগুলো কাজ করতে পারি, অ্যালাইনমেন্ট, ফন্ট চেঞ্জ, বর্ডার, ফিল, প্রোটেকশন। কালার করা লেখাগুলোকে আমি মার্ক করলাম, মার্ক করার পর আমি ফরম্যাট আসলাম, ফরম্যাট থেকে ফরম্যাট সেলে আসলাম, সেলে আসার পর এই লকটা আমি উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর আমি এখানে ওকে করলাম। ওকে করার পর আমি আবার ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পরে এখানে প্রোটেক্ট শিট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি আবার ওকে করলাম। ওকে করার পর আমি এখানে যদি কিছু লিখতে চাই তাহলে লিখতে দিচ্ছে না, ডায়লগ বক্স আসছে, আমাকে কিছু লিখতে দিচ্ছে না। আমি যদি এখানে লিখতে চাই, এখানে লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে এন্ড দিলাম, এখানে লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, এখানে এন্ড দিলাম, এখানে লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেগুলো আমি মার্ক করছি, মার্ক করার পর আমি আনলক করেছি, আনলক করার কারণে এই লেখাগুলোকে আমি এই মার্ক যেগুলো করেছে মার্ক স্থানে আমি লেখাগুলো চেঞ্জ করতে পারছি, কিন্তু বাকিগুলো আমি লেখাগুলো চেঞ্জ করতে পারছি না। এখানে ইন্ট দেওয়ার পরেও লেখা চেঞ্জ হচ্ছে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।